হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে ট্রান্সফার রিলেটেড কিছু আপডেট রয়েছে। বর্তমান সময় দাঁড়িয়ে কী জায়গায় মোহনবাগানের ট্রান্সফার আপডেট রয়েছে সেগুলোই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। তো মোহনবাগান দল কিন্তু যে জায়গায় যে পজিশনের প্লেয়ার চাইছে সেটা হচ্ছে ডিফেন্স। হ্যাঁ, ডিফেন্সে একটা প্লেয়ার কিন্তু চাইছে। সেই ক্ষেত্রে নাম রয়েছে হর্মিপম রুইভা, প্রীতম কোটালের চান্স এখন অনেকটাই কমে গেছে, মানে তার ফেরার চান্স কিন্তু অনেকটাই কমে গেছে, তাকে হয়তো নাও পেতে পারে। সানা সিং রয়েছে এবং অ্যালেক্স সাজি রয়েছে। বিষয়টা এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে হর্মিপম রুইবাকে দিতে চাইছে কেবিএফসি, কিন্তু তারা চাইছে অভিষেককে। হ্যাঁ, অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ারকে তারা চাইছে, কিন্তু এদিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং কোচ মালিনা নিজে তিনি কিন্তু ছাড়তে চাইছে না, অভিষেককে ছাড়তে চাইছে না। কিন্তু যদি অভিষেককে ছেড়ে দিতে হয়, ইন কেস এই ডিলে যদি অভিষেককে ছেড়ে দিতে হয়, তাহলে কিন্তু অভিষেকের ব্যাকআপ হিসেবে আয়ুষ অধিকারীর সাথে প্রাথমিকভাবে কথাবার্তা সেরে রেখেছে মোহনবাগান দল, এমনটাই কিন্তু খবর রয়েছে। এছাড়া আয়ুষ অধিকারীর সাথে গোয়ারও কথাবার্তা চলছে, কিন্তু অভিষেককে তো ছাড়তে চাইছে না কোচ ম্যানেজমেন্ট। বাট যদি এই ডিলটার ক্ষেত্রে এমনটা হয়ে যায় শেষ মুহূর্তে যে হর্মিপম রুইবা আসছে কিন্তু তার বদলে অভিষেককে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু আয়ুষ অধিকারীর মতো একটা প্লেয়ারকে কিন্তু আমরা মোহনবাগান দলে দেখতে পারি। কিন্তু অভিষেককে ছাড়া একটা বড় ভুল হবে, কারণ অভিষেক যেভাবে পারফরমেন্স করছে, তার পারফরমেন্সে যেভাবে উন্নতি হচ্ছে, তিনি যে দলেই খেলুক আগামী দিনে, সেটা মোহনবাগান হোক আর বা অন্য দলই হোক, আরও ভালো পারফরমেন্স তিনি অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি টিম ইন্ডিয়ার মেন টিমে তিনি কিন্তু সুযোগ পাবেন। তো সেই ক্ষেত্রে তাকে ছাড়া একটা ভুল হবে। বাট কিছুই বলা যাচ্ছে না, শেষ মুহূর্তের ট্রান্সফার মার্কেটে কোনো রকম প্রেডিকশন করা যাচ্ছে না যে কি হতে পারে বা কি হবে না। আর এইদিকে অ্যালেক্স সাজিকে নেবার ব্যাপারে এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে অ্যালেক্স সাজির আসার সম্ভাবনা কীরকম রয়েছে। সেটা হচ্ছে যদি হায়দ্রাবাদ এফসি আইএসএলে দল নামায়, তাহলে অ্যালেক্স সাজির আসার সম্ভাবনা একটা কম রয়েছে। এছাড়াও আরেকটা জায়গা থেকে খবর পেলাম যে অ্যালেক্স সাজি আসতে পারে, কিন্তু মোহনবাগান দলের দুটো প্লেয়ার ডেভেলপমেন্ট যে টিম রয়েছে সেখান থেকে দুটো প্লেয়ার দিতে হবে, এরকমও শুনেছি, এরকমও খবর রয়েছে। এছাড়া যদি হায়দ্রাবাদ আইএসএলে দল নামায়, তাহলে কিন্তু অ্যালেক্স সাজির আসার সম্ভাবনা কিন্তু কম রয়েছে। এবং দেখা যাক শেষ মুহূর্তে এখন কি হয়, কারণ শেষ মুহূর্তে ট্রান্সফার মার্কেটে কোনো রকম প্রেডিকশন করা কিন্তু একদমই ভুল। প্রেডিকশন করে কিছুই হবে না, কারণ মোহনবাগান দল কিন্তু শেষ মুহূর্তে একটা প্লেয়ার, হ্যাঁ অবশ্যই একটা প্লেয়ার কিন্তু নিতে চলেছে, সেটা অনেক দিন ধরেই তোমাদেরকে জানাচ্ছিলাম। এবং সেটা অবশ্যই ডোমেস্টিক প্লেয়ার, সেটা হর্মিপম রুইভা হোক, সানা সিং হোক বা অ্যালেক্স সাজি হোক, যে কোনো তিনজনের মধ্যে যে কোনো একজন হয়তো আসবেন। কিন্তু এক একটা প্লেয়ারের ক্ষেত্রে এক একটা শর্ত রয়েছে, যেরকম হর্মিপম রুইবার ক্ষেত্রে অভিষেককে চায়, তারপর অ্যালেক্স সাজির আসার ক্ষেত্রে দুটো প্লেয়ার চায়, বা হায়দ্রাবাদ যদি দল নামায় তাহলে নাও আসতে পারে। এইদিকে সানা সিংয়ের বিষয়টা নিয়ে কিন্তু কোনো রকম খবর নেই। তো দেখা যাক শেষ মুহূর্তে কী হয়, কিন্তু এই মুহূর্তে এই পর্যায়ে এই পরিস্থিতিতে রয়েছে মোহনবাগানের ট্রান্সফার মার্কেট নিয়ে খবর। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। তোমাদের মতামত অবশ্যই জানতে চাইবো যে অভিষেককে ছাড়া উচিত নাকি উচিত না, তাকে রেখে দেওয়া উচিত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।